অধিবেশন, এই অধিবেশনে আমি বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, আমার আর 12% চার্জ আছে। যখন শেষ হয়ে যাবে মুকুল ক্লাসটা চালিয়ে নেবে, তারপর চেষ্টা করবো সুজয়ের ওখানে 20-25% চার্জ আছে, ওতে কিছুক্ষণ থাকা যায় কিনা। কিছু করার নেই, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেকে জয়েন করতে পারছে না। তো আমাদের ইতিমধ্যে আপনাদের কিছু অবগত করানো দরকার। আমাদের অফিস কক্ষটা আছে, আপনারা যে অফিসে বসেন এসে, ওই অফিসটা আমরা সংস্কার করব, খালি করে ফেলেছি। টাইলস লাগাতে হবে, ওইটা ভাঙতে হবে, আর সামনের দরজা জানলা ভেঙে দিয়ে থাই ক্লাস করে দেবো, যাতে ভবিষ্যতে এসি করা যায়। একটা কাজে হাত দিয়েছি। আর রথযাত্রা 24 তারিখ শেষ হবে, 22-21 তারিখে রাত্রে আমাদের মাঝে আমাদের গ্রামে ভক্তি বিনয় স্বামী মহারাজ এসে অবস্থান করবেন। 22 তারিখে সকালে 20 তারিখে আসবে, 20 তারিখ আগমত পর্যন্ত 20 তারিখে রাত্রে এসে থাকবে। 21 তারিখে সকলে প্রবচন দান করবেন আমাদের ভক্তদের মাঝে, এবং নিজে হাতে গীতা এবং ভাগবতম চৈতন্য চৈতামৃত আশীর্বাদ স্বরূপ সিগনেচার করে প্রদান করে চলে যাবেন খুলনাতে। আমাদের নতুন ডিপার্টমেন্ট হিসেবে বেশ কিছু গীতা আর কমপক্ষে 5 সেট ভাগবত প্রচারের সেবা দিয়েছেন ঢাকা স্বামীবাগ থেকে জগৎগুরু প্রভু। তো আমরা এটা কিভাবে বাস্তবায়ন করতে পারি, আপনারা যারা আমাদের এই পুষ্পা মাতাজি কালকে আপনাকে ফোনে পাইনি, আপনি অনেক কিছু তো আপনার গৃহে আছে, নাতি পুতি বৌমা ছেলে স্বামী ভগবান সব আছে। আমি চাই আপনি এক সেট ভাগবত রাখুন। আপনি যদি পড়ুয়া, আপনার মন মানসিকতা অনেক উন্নত, এক সেট ভাগবত, ওই ইরাদের ভাগবত আছে, কিন্তু আপনি মানে ওই ভাগবত নিয়ে এসে পড়েন। আপনি 2-1000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে মহারাজের হাত থেকে আশীর্বাদ স্বরূপ নিয়ে যাবেন, আর মাসে মাসে দেবেন। আপনাকে 6 মাস দেবো, 6 মাস টাইম দেবো, 6 মাস শোধ করে দেবো। ওই যে ওই আধা মন ওজন যে ভাগবত মাস 15,000 টাকা। 15,000 আপনি 6 মাস ধরে শেষ করবেন, 6 মাস 6-7 মাস, ঠিক আছে? আপনি 20 তারিখে আসবেন আমাদের এখানে, 20 তারিখে এসে থাকবেন রাত্রি, সকালে মহারাজের দর্শন হবে, মহারাজকে প্রবচন শুনবেন ওনার শ্রীমুখে। সকালবেলায় 8টার প্রবচন শুনে ওনার হাত থেকে ভগবানকে মাথায় করে নিয়ে চলে যাবেন। ভাগবত মানে ভগবান। আপনি যে কয় টাকা পারেন ডাউন পেমেন্ট দিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবেন, ঠিক আছে? সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে কিস্তিতে কিছু দেওয়ার জন্য, তো পারবেন আশা করি। তাহলে আপনার নাম লিখে রাখলাম। হ্যাঁ, ওই ভাগবত আপনার দরকার, ঘরে থাকলেও লাভ। সেই ঘর হচ্ছে যেখানে ভগবান কৃষ্ণ থাকে, সেখানে তো দেবতারা আরতি করে, প্রদক্ষিণ করে। তো ভাগবতকে বাসুরের সঙ্গে তুলনা করা হয়, আর কৃষ্ণকে কাব্যের সঙ্গে তুলনা করা হয়। ভক্তি ভাগবত স্বামী মহারাজ যেটা প্রায় বলে থাকেন, তো কোনো হাটে যদি গাই বাছুর বিক্রি হয়, তো দেখবেন আপনি গাই কিনেছেন বাছুর কিনেছেন, কিন্তু গাই দড়ি ধরে টানবেন, গাই নিতে পারবেন না।
কারণ গায়ে কখনো বাছুর দিয়ে যাবে না। আপনি যতই টানাটানি করেন, গলা ছিঁড়ে গেলেও গাভী আপনার সঙ্গে যাবে না। কিন্তু আপনি যদি গাভীর দড়ি ছেড়ে দিয়ে বাছুরটাকে কোলে করে নিয়ে হাঁটতে থাকেন, তাহলে গাভী কি করবে? দাঁড়িয়ে থাকবে? গাভী পিছন পিছন যাবে না যেদিকে বাছুর নিয়ে যাওয়া হবে? তখন কি দড়ি ধরে টানাটানি করা লাগবে? লাগবে না। তাই বৎসরূপ ভাগবতম গাভীরূপ কৃষ্ণ, কোন ভক্ত যদি বৎসরূপ ভাগবতকে মাথায় করে নিয়ে গিরিয়ে যায়, তাহলে পিছন পিছন গাভীরূপ কৃষ্ণ কি করবে? যাবে কি যাবে না? পিছনের গাভীরূপ কৃষ্ণ পিছন পিছন গিয়ে আপনার গিরি অবস্থান করবে। এই জন্য আমি চাই জীবনে সবার গিরি আচ্ছিত করে ভগবান পৌঁছে যাক, ভগবান পৌঁছে যাক। আমরা আর 2 মাস পরে ভাগবত শুরু করব। ওই ভাগবত, এই ভাগবত শেষ হয়ে যাবে তখন দেখবেন কয়েক বছর লেগে যাবে আমাদের শেষ করতে, কয়েক বছর। 18,000 শ্লোক, তার তাৎপর্য, তারপরে পরীক্ষা নেওয়া হবে, তারপরে ক্লাস দেওয়া হবে, প্রবন্ধ অর্থাৎ লিখতে হবে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে। মানে ভাগবত নিজে পড়ার, ক্লাসের মাধ্যমে পড়া বা কোর্স করা মানে পোস্টমর্টম করার মতন। পোস্টমর্টম কি? একটা বিষয় নিয়ে কাটাছেড়া কথা। দেখবেন আমাদের ক্লাসে প্রায় একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কত আলোচনা, ডিসকাস করি, যুক্তি তর্ক উপস্থাপন করি, করি না? কিন্তু একা একা কি সেটা হয়? হয় না। এই যে কালকে আমাদের সকল প্রভু, আমরা ওই যে গুরুদেবের যে বিষয় নিয়ে কত আলোচনা হলো, আমরা কত ছেঁড়া কাটা করলাম কেন? যাতে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিষয়টা বুঝতে পারি। অনেক আলোচনা হয়েছে না কালকে এই বিষয় নিয়ে? সেই ভাগবত নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ কোথায়? তাহলে আপনাকে ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত কোর্স করতে হবে। সেখানে 10,000 টাকা, বাংলাদেশের 10-12,000 টাকা লাগে এক বছরের জন্য। কিন্তু আমরা প্রাথমিক ভাবে এটা শুরু করব মাস 2 পরে। 18,000 শ্লোক আমরা একসঙ্গে পড়বো, তাৎপর্য পড়বো, যুক্তি তর্ক, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট লিখবো, মোটামুটি এগিয়ে যাবে। এই জন্য ভাগবতের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো চাই। বিশেষ করে আশ্রিত ভক্ত যারা, তাদের ভাগবত নিতেই হবে। আর দীক্ষিত ভক্ত যারা, তাদেরকে ভাগবত তার বাড়ি থাকতে হবে। দীক্ষিত ভক্তের বাড়িতে যদি ভাগবত না থাকে, প্রশ্ন করবে আমাদেরকে যে তোমরা যে ওদের দীক্ষা দিলে, ও বলছে ভাইবার সময় যে আমি ভাগবতের প্রথম স্কন্ধ শেষ করেছি, তাহলে পেলো কোথায়? তার তো বাড়ি ভাগবতী নেই, পেলো কোথায়, বললো কোথায়? আমার এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না অনেকে দীক্ষা পেয়ে গেছেন, কিন্তু ভাগবতের প্রথম স্কন্ধ শেষ করতে পারেন নাই, এমন বহুত আছেন। আমি নাম বলবো না, এমন বহুত আছেন। প্রতারণা করেছেন গুরুদেবের সাথে, মিথ্যে কথা বলেছেন, উচিত হয়নি। এজন্য আপনাদের চরণে মিনতি, যারা আশ্রিত তাদের ভিড়ে ভাগবত না থাকলে এবার কিন্তু পরীক্ষায় বসতে দেবে না। পরীক্ষায় বসতে দেবে না। এই পুষ্প মাতাজির নামটা ফাইনাল করে দিলাম, ঠিক আছে? বলবেন, কিছু বলবেন? না, ওরা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ভাগবত একই, মানে যে আমাদের স্কুলগুলো তো সারা বাংলাদেশে একই রেট। আপনি 1 মাস ভাড়া নেবেন দরকার হলে, সমস্যা নেই, আমি আরো 1 মাস ভাড়া দেবো দরকার হলে আপনি, ঠিক আছে? ঘরে তো নেন, তারপরে দেখা যাবে কি হবে। ভগবান আগে ঘরে যাক। জানি তো আমি অসুবিধা অনেক ভালো। আপনি যা চান
আপনার ছেলের অপূর্ণ রাখেন। আপনি যদি ভাগবত চান ছেলেদের কাছে, আমি মনে করি আপনি খুব সবল, যেমন আসলেন ডাউন পেমেন্ট দেওয়ার জন্য, বাবু গুরুদেবের মহারাজের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ নিয়ে গেলেন আর ওকে মাসে মাসে দিয়ে দিলেন। এখন পারবানি না বাবা, পরে নিবানি। ভাগবত সেন ঘরে না বাবা, পরে নিবানি। হ্যাঁ, পরে নিবানি, এখন পারবানি না। এখন ভাগবত ঘরে এখন পারবানি না। এখন আশ্রিত হবেন না, আগাবেন না সামনের দিকে। হ্যাঁ অবশ্যই আগাবো। হ্যাঁ অবশ্যই আগাবো। দিগ্ভ্রান্ত হতাশাগ্রস্ত মানুষ এইখান থেকে আলো নিতে পারবে, ভাগবত থেকে, ভাগবত পুরাণ থেকে। শ্রীমদ ভাগবতেই বলা আছে একটা শ্লোকে, ভাগবতের একটা শ্লোকে বলা আছে দশম স্কন্ধে সম্ভবত, যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত লীলা সংবরণ করে তিনি যখন সদামে প্রত্যাবর্তন করেছিলেন, তখন পূর্ব আকাশে উদিত সূর্যের ন্যায় এই ভাগবত পুরাণ প্রকাশিত হয়েছিল উদ্ধবের মাধ্যমে। এখান থেকে দিগ্ভ্রান্ত হতাশাগ্রস্ত জনজাগতিক মানুষেরা আলোক প্রাপ্ত হতে পারে। একটা শ্লোক অনুবাদ করলাম, শ্লোকের সংস্কৃত আমার মুখস্থ নেই। ঠিক আছে, আমরা আজকে আমরা জগন্নাথের সুন্দর লীলা আজকে আলোচনা করব। যে রাজা কুলশিকর, উড়িষ্যার রাজা কুলশিকরের নাম শুনেছেন কেউ? হরে কৃষ্ণ প্রভু, শুনেছি। হরে কৃষ্ণ প্রভু, শুনেছি। বলেন কুলশিকর রাজার মহিমা বলেন। প্রভু আমি তো রান্না করতেছি আর মনে নেই। রান্না করতেছে মনে নেই, মাতাজি রান্না করতেছে কিন্তু কুলশিকর রাজার নাম শুনেছে কিন্তু মনে নেই। আচ্ছা আমি মনে করে দিই সবাইকে, ধ্যান দিয়ে শুনবেন, নোট করবেন, কিছু কিছু নোট করতে হয়। উড়িষ্যার রাজা কুলশিকর, সকালে খালি পেটে ডায়াবেটিস 13.5, কি করে আমি সুস্থ থাকবো বলেন? রাত্রি মাত্র একটা রুটি খেয়েছিলাম, তাতেই সকালে ডায়াবেটিস 13.5। আমি যদি এখন ডাইনিং এ আমাদের প্রসাদ হলে প্রসাদ পাই তাহলে কত হবে? ওই সাথে আরো 10 জন করতে হবে। আপনার এই খাবার কন্ট্রোল। আরে ভাই আমি আজ 3 দিন রান্না করে যাই না, শুধু সবজি সিদ্ধ করে খাই। ইনসুলিন বাড়াই দিছি। আপনার শারীরিক কন্ট্রোল হচ্ছে না ডায়াবেটিস, আপনি হাঁটতেছেন না, ডায়াবেটিস বসে বসে থাকছেন, বসে বসে থাকছেন। তারপরও ইনসুলিন তো নিচ্ছি, এটি আমার ডায়াবেটিস কমে না খুব একটা, বহু বয়স হয়ে গেছে তো ডায়াবেটিসের।
তবু হাঁটার দরকার আছে কিছু না না, আমি কম বেশি আধা ঘন্টা হাঁটার চেষ্টা করি, কিন্তু আজকে আর কালকে আরো শরীর জর্জারির কারণে হচ্ছে না। কিন্তু আমি তো এই ক্লাসে ঢোকার আগে আমাদের মন্দিরে তো বড় চত্বর, আমি আধা ঘন্টা হাঁটি হাঁটি দিয়ে একটা ব্যায়াম ট্যায়াম করে তারপর ক্লাসে ঢুকি। এই যে আঙুলি মাথার সাথে এখন সুই মারছে। যাই হোক, যতক্ষণ আছি ততক্ষণ চলবে, অসুবিধা নেই। তো এক সময় উড়িষ্যার কুলশিকর নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন একজন মহা পরাক্রমশালী নৃপতি। তিনি তার শাসন কার্য অত্যন্ত সুদৃঢ়তার সাথে পরিচালনা করতেন এবং তার মুখমণ্ডল ছিল সূর্য বংশের সূর্যের ন্যায়। আর সূর্যের মতো প্রভাবশালী, প্রতিপত্তিশালী, এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর। তার হৃদয়টা ছিল মহাসমুদ্রের ন্যায় গভীর। তিনি ধরিত্রীর মতন সহিষ্ণু রাজা ছিলেন এবং প্রেমের দেবতা কন্দর্পকেও পর্যন্ত তিনি সুদর্শন তার সুন্দর চেহারা দ্বারা হার মানাতে পারতেন। তিনি ছিলেন বাঞ্ছাকল্প তরু, দানশীল, বিদ্যা বুদ্ধিতে ছিলেন বৃহস্পতি। রাজার গুণাবলী যদি বলতে থাকি শেষ করা যাবে না। হ্যাঁ, ধরিত্রীর মতো সহিষ্ণু ছিলেন তিনি। পৃথিবী কত সহ্য করছে দেখছেন, অ্যাটম বোমা ফোটাচ্ছে, ও পেশাব করছে, ও পায়খানা করছে, হ্যাঁ, কত কিছু কর্ষণ করছে, ও গর্ত করছে, তা ধরিত্রীর মাথা সহ্য করছে। এবং প্রেমের দেবতা কন্দর্প আছে না, প্রেমের দেবতা কে? জলের দেবতা বরুণ, বৃষ্টির দেবতা ইন্দ্রদেব। প্রেমের দেবতার নাম লিখে রাখুন, প্রেমের দেবতা হচ্ছে কন্দর্প। কন্দর্প। তো উনি ছিলেন প্রেমের দেবতা কন্দর্পের থেকেও সুদর্শন ছিলেন। তার মনোভাব ও আচরণ ছিল শুদ্ধ, নিষ্কলুষ, কোনো উদ্দেশ্য বা কলুষতা তার মধ্যে ছিল না। তার ধন ঐশ্বর্য ছিল কুবেরের মতন। উড়িষ্যার রাজা কুলশিখরের ধন ঐশ্বর্য ছিল কুবেরের মতন। তিনি তার রাজ্যের প্রজাদের আপন সন্তান জ্ঞান করতেন। রাজ্যের প্রজাদের আপন সন্তানের মতন লালন পালন করতেন। দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত, দেবতা এবং ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শরণাগত, বিনম্র। তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান এবং আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি তার গুরুদেবের সেবা করতেন। তিনি ছিলেন ভক্তিমান, অত্যন্ত ভক্তিমান ছিলেন এবং তার আন্তরিক নিষ্ঠা ও ভক্তি সহকারে তার গুরুদেবের সেবা করতেন। রাজা কুলশিখর সর্বদাই ভগবত ভক্তগণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথা শ্রবণে নিয়োজিত থাকতেন। রাজসভায় তো নানা কূটনীতি, রাজনীতি, রাস্তা পাকা, কাঁচরা রাস্তা, এইসব নিয়ে আলোচনা হয়। কে রাজাকার, কে মুক্তিযুদ্ধ, এইসব নিয়ে আলোচনা হয় তো সংসদে। আর এই রাজা কুলশিখরের সংসদে বা রাজসভায় মুখ্য মুখ্য ভাগবত পাঠকদের ডেকে নিয়ে এসে ভাগবত কথা অমৃত শ্রবণ করা হতো। তাহলে কত ব্যতিক্রম ধর্মী রাজা, বুঝতে পেরেছেন? তো একদিন রাজা কুলশিখর তার মন্ত্রী, সেনাপতি, পারিষদ প্রবৃত্ত হয়ে সিংহাসনে বসে ছিলেন। সেখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, সমাগম হয়েছিলেন তাদের, এবং তারা রাজা তাদের কাছ থেকে, সেই সাধু সন্ন্যাসীদের কাছ থেকে রাজা হরিকথা শ্রবণ করছিলেন। তিনি শ্রবণে আনন্দে নিমগ্ন ছিলেন। একসময় রাজা দেখলেন তার গুরুদেব সেখানে এসে উপস্থিত হয়ে গেছে।
রাজা কুলসিকতা গুরুদেবকে দর্শন করা মাত্র সিংহাসন ত্যাগ করে তার চরণ স্পর্শ করলেন, কপালে চরণ স্পর্শ করলেন, তাকে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি নিবেদন করে তার পাদধৌত করলেন, তারপর তার একটি সুন্দর আসন প্রদান করলেন। তারপর তার গুরু নির্দেশে রাজাও উপবেশন করলেন এবং হরিকথা শ্রবণ করতে লাগলেন। হরিকথা বলতে সাধু সন্ন্যাসীরা এমন সময় গুরুদেব এসে উপস্থিত হলেন। এই ক্লাসে তো রাজা যখন তার গুরুদেবকে সুন্দর আসনে উপবেশন করালেন আর সাধু সন্ন্যাসীরা ভাগবত কথা বলতে লাগলেন, তখন রাজাকেও তার নিজেও সিংহাসনে বসার জন্য ইশারা করলেন গুরুদেব। আর গুরুদেবের ইশারায় তিনি সিংহাসনে বসে তন্ময় হয়ে ভাগবত অমৃত শ্রবণ করছেন। কিন্তু একটা মাসি কি করেছেন, একটা মাসি এসে রাজার কপালে বসলো। রাজ আর কপালে বা কোথাও মাসি বসলে ওরা তো শিশির দেয়। ওদের 7, 8, 10, 12টা পা দিয়ে নাড়াচাড়া করলে আপনার শিশির লাগবেই। তখন রাজা খুব অস্বস্তি বোধ করতে লাগলেন এবং মাসিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য হাত দিয়ে কপাল স্পর্শ করলেন। তৎক্ষণাৎ মাসিটি উড়ে গেল বটে, কিন্তু এটা সর্বনাশ হয়ে গেল। কপালে হাত দিয়ে যখন মাসি তাড়ালেন, তখন কপালে গুরুদেবকে প্রণাম করার সময় যে ধূলি পদরজ সংক্ষিপ্ত হয়েছিল, যে পদরজ স্পষ্ট ছিল কপালে লেগে, ওইটা কপালে হাত দেওয়ার সাথে সাথে পড়ে গিয়েছিল। গুরুদেব খেয়াল করলেন যে রাজা কুলসিকর আমাকে প্রণাম করার সময় তার কপালে যে চরণ ধুলি লেগে গিয়েছিল, সেতে অনাদরে তার কপাল থেকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে গুরুদেব খুব দুঃখ পেলেন। হ্যাঁ, এবং সুতরাং তিনি তার গুরুদেবের প্রতিক্রিয়া লক্ষ্যও করলেন। হ্যাঁ, তার মস্তক নত করতে তা করলেন যাতে রাজা তার মুখ দেখতে না পারে। গুরুদেব তার মাথা নত করলেন যাতে রাজা কুলসিকতার মুখ দেখতে না পারে এবং রাজার সবকিছু তীক্ষ্ণ লক্ষ্য থাকতো। সুতরাং তিনি তার গুরুদেবের পত্রিকা লক্ষ্য করে তিনি তার গুরুদেবকে তার বিষণ্ণতার কারণ জানতে চাইলেন। গুরুদেব শিষ্যের এলো কর্মকাণ্ড দেখে অত্যন্ত বিষণ্ণ হলেন এবং মাথা নিচু করে রইলেন। তখন এটা রাজার চোখ এড়ালো না। রাজা তা প্রত্যক্ষ করে তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি অস্বস্তি বোধ কেন করছেন, কেন বিষণ্ণ হয়েছেন? আমি কি আপনার চরণে কোনো অপরাধ করে ফেলেছি, আপনাকে কোনো অবহেলা করে ফেলেছি? তখন গুরুদেব উত্তর দিচ্ছেন, কেউ যখন তার গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তখন সে তৎক্ষণাৎ তার কপালে যত কণিকা শ্রী চরণ রজ লিপ্ত থাকবে ততগুলি অতীত জন্মের পাপ কর্মের ফল থেকে সে মুক্ত হবে। হরি বল। অর্থাৎ আমরা গুরুজন বা গুরুদেবকে যে প্রণাম করি আর সঙ্গে সঙ্গে ধুলো ছেড়ে ফেলি, এর জ্বালা আছে, কিন্তু এর কোনো প্রায়শ্চিত্তি নেই। কিন্তু গুরুদেবকে প্রণাম করার সময় আমার কপালে যত গুরুদেবের শ্রী চরণ রজু লাগবে, লিপ্ত হবে যতটা কণা, ঠিক ততটা জন্মের পাপের ফল থেকে আমি মুক্ত হতে পারবো। বুঝতে পারলেন? এখন তুমি তোমার কপাল থেকে সে রজকণা মুছে ফেলেছো, তুমি কি কল্পনা করতে পারবে এইভাবে তুমি কত পাপ সঞ্চয় করেছো? এটা সরাও, এটা দাও। এক কপাল থেকে একটা রজ যদি পড়ে যায় কত পাপ সঞ্চয় হয় আমরা কল্পনাও করতে পারি না।
স্পর্শ করায় ধূলিকণা সময় মাটিতে পড়ে গিয়েছে, সেই জন্য আমি তোমার জন্য দুঃখ অনুভব করছি। কেন তুমি কেননা তুমি নিজেকে তোমার অতীতের বহু বহু জন্মের পাপ বিমুক্ত করার সুযোগ থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। কোটি কোটি জন্মের পঞ্জীভূত পাপরাশি থেকে মুক্ত হওয়ার হাত থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। রাজা কুলশিখর তার শ্রী গুরুদেবের শ্রীমুখে এই রকম বিবৃতি শ্রবণ করে রাজা কুলশিখর মর্মাহত হলেন। তার অঙ্গ কম্পিত হতে লাগলো, তার মুখ দিয়ে বাক্য নিশ্চিত হলো না। তিনি নির্বাক হয়ে গেলেন। গুরুদেবের মুখনিষ্ঠ তার মুখ দিয়ে একটা কথা বের হলো না, তার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বাহ্য চেতনা ফিরে এলে তিনি দেখলেন যে তার গুরুদেব রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়েছেন। তখন রাজা সমবেত বিজ্ঞ সাধু ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন, এখন আমি আমার শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে গুরুতর অপরাধ করেছি। অনুগ্রহ করে শাস্ত্র পর্যালোচনা করে আমাকে বলুন, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি। অন্যথা আমি প্রাণ ত্যাগ করব। যদি আমার গুরুদেবের চরণের অপরাধের প্রায়শ্চিত্ত করতে আমি না পারি শাস্ত্র অনুসারে, তাহলে আমি প্রাণ ত্যাগ করব। এই রাজপদে প্রতিষ্ঠিত থাকার আমার কোনো বাসনা নেই। এই কথা শ্রবণ করে সমস্ত পণ্ডিত বর্গ শাস্ত্রের প্রাচীতের বিধান করতে লাগলেন। বিধান করতে লাগলেন আর দেখলেন যে শাস্ত্রে এই ধরনের অপরাধের জন্য অত্যন্ত কঠিন শাস্ত্র বিচার করে দেখা গেল এই ধরনের গভীরত অপরাধের জন্য শাস্ত্রে কঠিন এবং দুষ্কর প্রাচীতের বিধান দেওয়া আছে। আর এই প্রাচীত এতই কঠিন যে ব্রাহ্মণগণ সে কথা রাজাকে বলতে সাহস করলেন না। এত কঠিন প্রাচীত্য ব্যবস্থা দেওয়া আছে যে ব্রাহ্মণরা পণ্ডিতেরা রাজাকে সেটা বলতে সাহস করছেন না। রাজা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে আপনারা বলছেন না কেন? কেন বলছেন না? নির্ভয় বলুন। আমি অবশ্যই যত কষ্ট সাধ্যই হোক না কেন আমি পাপ মুক্ত হওয়ার জন্য অবশ্যই সেই প্রায়শ্চিত্ত করব। আমি সূর্য সাক্ষী রেখে এই প্রায়শ্চিত্ত গ্রহণ করার জন্য শপথ করছি। দয়া করে আপনারা আমাকে বিধানটি বলুন, আমাকে আর কষ্ট দেবেন না। তখন সাধুগণ ও ব্রাহ্মণগণ অনেক অনেক বিষণ্ণ হয়ে বললেন যে, হে রাজা কুলশিখর, এই ধরনের গহিত অপরাধের জন্য আপনাকে 3 ইঞ্চি পুরু আর 3 ফুট চওড়া আর 3 ইঞ্চি পুরু তামার পাত্র তৈরি করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? 3 ফুট চওড়া আর 3 ইঞ্চি পুরু একটি তামার পাত্র নিতে হবে। তাকে সেই পাত্রটি 4টি স্তম্ভের পরে রাখতে হবে। 4টি স্তম্ভে রেখে সে নিচে জ্বলন্ত কয়লা দিয়ে পাত্রটি উত্তপ্ত করতে হবে যতক্ষণ না পাত্রটি আগুনের মতোই গরম না হয়ে ওঠে। তামার পাত্র এমনি কি জিনিস আপনারা জানেন। এই তামার পাত্রটা কেমন হবে লিখেছেন সবাই? 3 ফুট চওড়া আর 3 ইঞ্চি পুরু তামার পাত্র, নিচে কয়লার আগুন দিয়ে জ্বালাতে হবে যতক্ষণ না তামার পাত্রটি আগুনে পরিণত না হয়।
তারপর তাকে তারপর তাকে সেই পাত্রের উপরে 108 বার সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে। সে আগুনের মতো হয়ে যাওয়া পাত্রের উপরে উঠে দাঁড়াতে হবে এবং 108 বার দণ্ডবাদ প্রণাম নিবেদন করতে হবে। সাষ্টাঙ্গ প্রণাম যাকে বলে, বোঝেন কিছু? আমরা তো প্রণাম করিয়া জামা কাপড় দাঁড়িয়া লেগে গেল, কি করি না? আমরা প্রত্যেকে করি। একশো 8 বার প্রণাম করতে হবে। শ্রী গুরুদেবের চরণে কিন্তু এই অপরাধ থেকে মুক্ত হতে পারবে। তাহলে একমাত্র তখনই সে গুরুদেবের চরণে যে অপরাধ হয়ে গেছে, কি অপরাধ? একটু অজান্তে কপালেতে মাছি তাড়াইছে, মাছি তাড়ি দেওয়ার কারণে যে কটা রজ কপাল থেকে পড়ে গেছে, সেই অপরাধে তাকে কি শাস্তি পেতে হচ্ছে, বোঝেন কিছু? এটাই হচ্ছে শাস্ত্রের বিধান। রাজা যখন এই কথা শুনলেন তখন তার মুখমণ্ডল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আনন্দ উদ্ভাস হয়ে উঠলো। আমরা শুনলে কি করতাম? ফিট হয়ে পড়ে যেতাম, অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আর রাজা কুলশিকর যখন এই কথা শুনলেন, শাস্ত্রের বাণী, প্রায়শ্চিত্তের বাণী, তখন তার মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতন উদ্ভাসিত, উজ্জ্বল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো এবং তার শরীর রোমাঞ্চিত হলো। অত্যন্ত সুখী হয়ে তিনি বললেন, এইবার আমি গুরুদ্রোহজনিত অপরাধ থেকে মুক্ত হব, আমার অপরাধ মোচন হবে, আমার অপরাধ মোচন হবে, আমার অপরাধ মোচন হবে। রাজা অনতি বিলম্বে রাজা তাম্র কারিগরকে ডাকলেন। রাজার আদেশে শাস্ত্র নির্ধারিত যথাযথ পরিমাপ অনুসারে একটি তামার পাত্র তৈরি করা হলো। আমার তো গা কাঁপে শুনলে। পাত্রটি যখন 4টি স্তম্ভের পরে স্থাপন করা হলো এবং তাতে নিচে জ্বলন্ত কয়লার আগুন দেওয়া হলো, এটি ধীরে 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 এত উত্তপ্ত হলো যে কোনটা আগুন আর কোনটা তামার পাত্র তা বুঝতে পারা গেল না। এত উত্তপ্ত হলো যে তার পাশে দাঁড়ানো যাচ্ছে না। এবং রাজা যখন এই ঘোষণা দিলেন যে এইরকম তিনি সাজা ভোগ করবেন, তখন সারা রাজ্যের প্রজাবর্গ পুত্রের ন্যায় প্রজাবর্গ কান্নাকাটি করতে লাগলেন, হে রাজন, আপনি এমন কাজ করবেন না, আপনি আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাবেন না, আপনি আমাদের এত কষ্ট দিতে পারেন না, আপনি অন্য কোনো উপায় খুঁজুন, আপনি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন, কিন্তু আপনি এমন অপরাধ, এমন কষ্টের মৃত্যু আপনি গ্রহণ করবেন না, আমরা আপনাকে হারাতে চাই না। প্রজারা হাহাকার করতে লাগলো। চারিদিকে যখন খবর হয়ে গেল রাজা কুলশিকর এরকম একটা শাস্তি ভোগ করতে চলেছেন, সারা রাজ্যের প্রজারা আসলেন, বাদ্য বাজতে লাগলো, বাজাতে বললেন রাজা। প্রজারা বলতে লাগলেন, আপনি যদি এইভাবে দেহত্যাগ করেন তাহলে কে আমাদের পালন করবে? দয়া করে এমন করবেন না। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আমরা অনাথ হয়ে পড়বো, আমরা আমাদের প্রভুকে হারাবো। রাজা উত্তর দিলেন, প্রকৃত প্রভু কে? যে জগন্নাথ হচ্ছেন প্রকৃত প্রভু, প্রভু জগন্নাথ, আমি প্রভু দাস মাত্র। রাজা কুলশিকর বলছেন, দয়া করে আমার মৃত্যুর জন্য উদ্বিগ্ন হবেন না। যে জন্মগ্রহণ করছে তাতে একদিন না একদিন মরতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। তা আপনারা আমার চিন্তা না করে জগন্নাথের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, আমি মৃত্যুকে ভয় পাই না। আমি গুরুদেবের প্রতি অপরাধের জন্য যমদণ্ড ভোগ করতে চাই না। আমি যমলয়ে যে যমদণ্ড ভোগ করতে চাই না, এখানে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি 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 অতএব আমাকে প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমার মৃত্যু ঘটুক কিংবা আমি জীবিত থাকি, তাতে আমার কিছুই এসে যায় না, কিন্তু প্রায়শ্চিত্ত ভোগ আমি করবই। শ্রী চক্রধারী প্রভু অন্তর্যামী, শ্রী চক্রধারী জগন্নাথ অন্তর্যামী, তিনি সবকিছুই জানেন। আমার জন্য যা ভালো হবে তিনি তা নির্ধারণ করবেন।
আমি সম্পূর্ণরূপে জগন্নাথের চরণে সমর্পিত। তা আমার মৃত্যু হবে না আমি বেঁচে থাকবো না আমার কি হবে, সম্পূর্ণরূপে চক্রধারী জগন্নাথ বলতে পারবেন। কিন্তু আমি অবশ্যই আমার কর্তব্য পালন করবই। অনুগ্রহ করে আপনারা সকলে দিব্য হরি নাম কীর্তন করুন, তাতেই আমার উপকার হবে। দেখছেন এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে আপনারা কাটাকাটি না করে আপনারা সংকীর্তন করুন, তাহলে আমার যাত্রা শুভ হবে, আমার উপকার হবে, আমার মঙ্গল হবে। আমরা যখন কোনো ব্যক্তি মৃত্যুর পথে যাত্রী হয় আমরা কি করি? চারিপাশে দাঁড়ায় শ্বশুর শাশুড়ি মা বাবা বৌমা ছেলে বউ নাতি পুতি মিলে কি করি? হ্যাঁ, সংকীর্তন করি, শ্রী নাম কীর্তন করি, নাকি হাউ মাউ করি? কোনটা? হাউ মাউ করি। ভুল। এ কথা বলে রাজা নীলাদ্রি বিহারী, এ কথা বলে আর রাজা নীলাদ্রি বিহারী শ্রী জগন্নাথের অনুধ্যান করতে শুরু করলেন। তিনি জগন্নাথের দিকে মুখ করে ধ্যান করতে শুরু করলেন। তিনি বললেন, প্রভু জয় হোক। তিনি তার শ্রী হস্তে শঙ্খ চক্র ধারণ করে আছেন। কমলাপতি সর্বতভাবে বিজয় লাভ করুন। জয় জগন্নাথ দেব ভগবান কি জয়, কমলাপতি ভগবান কি জয়, নীলাদ্রি বিহারী শ্রী জগন্নাথ দেব ভগবান কি জয়, শ্রী চক্রধারী প্রভু অন্তর্যামী ভগবান জগন্নাথ দেব কি জয়। যার আদেশে ব্রহ্মা ইন্দ্র আদি যক্ষ রাক্ষস সিদ্ধ যোগীন্দ্র মুনিগণ সকলেই শ্রীহরির পাদপদ্ম ধ্যান করেন, আমি একজন সাধারণ মানব। রাজা কুলশিখর বলছেন, আমি তো একজন সাধারণ মানব, কিভাবে তার মহিমা আমার পক্ষে জানা সম্ভব? হে ভগবান, আপনি হচ্ছেন মূল স্বরূপ এবং সৃষ্টির সবকিছু আপনার শাখা প্রশাখা পত্র পল্লব, সৃষ্টির সবকিছু। আপনার যদি ভক্তি শাস্ত্রী বা ভক্তি বৈভব কোর্স করেন, তাহলে দেখবেন এইভাবে ভগবান যে সবার মূল আর আমরা সবাই শাখা প্রশাখা লতা পাতা ডালপালা বুঝতে পারা যায়। সেই গাছটার শিকড় থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। যেহেতু গাছটার মূল বা শিকড় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা হচ্ছে কাণ্ড, শাখা প্রশাখা। কাণ্ড হচ্ছে বলদেব, শাখা প্রশাখা রাধারানী অষ্টসখী ইরা সবাই পঞ্চপাণ্ডব ঠান্ডবেরা। আমরা হচ্ছে ওই মাথার পাতা 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 শিরা। মহাদেব, আমি আরো বলছি যে যার আদেশে ব্রহ্মা ইন্দ্র আদি মহামহাদেবগণ এই ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। কার আদেশে? সূর্যদেব উদিত হয়, চন্দ্রদেব স্নিগ্ধতা দেয়, ইন্দ্র বৃষ্টি দেয়, আছে না? পৃথিবী দেবী শস্যকণা দেয়, ওষুধ দেয়। তাই বলছে যে সূর্য চন্দ্র সর্বদিক, হ্যাঁ, পর্বত পৃথিবী মহাসাগর সকলে আমার প্রভু শ্রী নিত্য আজ্ঞাবহ দাস। সকলেই শ্রী হরি শ্রী পাদপদ্ম ধ্যান করছেন। তারা কারা? তারা ইন্দ্রাদি সকল মহান দেবতাগণ, যক্ষ রাক্ষস সিদ্ধ যোগেন্দ্র মুনিগণ সকলে শ্রী হরি ধ্যান করছেন। আমি একজন সাধারণ মানব, কিভাবে তার মহিমা আমার পক্ষে জানা সম্ভব? হে ভগবান, আপনি হচ্ছেন মূল স্বরূপ এবং সৃষ্টির সবকিছু আপনার শাখা প্রশাখা পল্লব। আপনি, আমি আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করছি। তাহলে ভগবান জগন্নাথের চরণ কি চরণ? অভয় চরণ। যে চরণে কোনো ভয় নেই, সেই চরণ আমি গ্রহণ করছি। আপনি আপনি মহিমাময় এবং আপনার মহিমা বিরাট পর্বত তুল্য। এই জগতে আপনার মতো আর কেউ নেই যিনি জীবের দুর্দশা মোচন করতে পারেন, কেউ নেই। আপনি এবং বৃহৎ অগ্নিকুণ্ডের মতন, যা সকল জড়জাগতিক ক্লেশ উদ্বেগ রূপ বনকে দগ্ধ করে থাকে।
ভগবানকে বৃহত্তর অগ্নিকুণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে অগ্নি কি ভস্মীভূত হয়ে যায়? ঘর বাড়ি টাকা পয়সা না, সে অগ্নিকুণ্ডে জড়জাগতিক ক্লেশ, উদ্বেগ, উৎকণ্ঠা রূপ বনকে দগ্ধ করে ছাই করে দেয়। আপনি অগস্ত্য মুনির মতো তিনি একজনকে মহাসাগরের সমান বিপত্তি থেকে শরণাগতকে রক্ষা করতে পারেন। অগস্ত্য মুনি আপনার শ্রীপাদ জড় অস্তিত্বের বিশেষ প্রভাবে মোচন করা ঔষধ স্বরূপ আপনার পাদপদ্ম। এখানে জড়জাগতিক কোনো আভাস নেই। আপনি ভক্তর গণ স্বরূপ কমল সময়ের পরিতোষণকারী চন্দ্রের মতন। ভগবান জগন্নাথকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন? চন্দ্রদেব রাতের বেলায় যে পরিমাণ সূর্যের কিরণ দেয় তাতেই ফলের পরিপুষ্টতা, রং, রূপ, রস, গন্ধ এই সূর্যের কিরণের সাহায্যে, চরণের কিরণের সাহায্যে হয়ে থাকে। যারা আপনাকে নিরন্তর স্মরণ করেন তাদের কাছে আপনি চিন্তামণি স্বরূপ। অনন্ত চিন্তায়ন্ত মাম জীব জনাহ পর্যপাশতে। অর্থাৎ ভগবান ভক্তদের কাছে চিন্তামণি স্বরূপ। এই ব্রহ্মাণ্ডের সবকিছু কেবল আপনার শক্তিতে সঞ্চালিত হচ্ছে। আমরা যতই বলি ট্রাম চালাচ্ছে পৃথিবী, তারেক চালাচ্ছে, মোদি চালাচ্ছে, মিথ্যে কথা। তারা হচ্ছে মাত্র নিমিত্ত মাত্র, মূলত সবকিছু চালাচ্ছে ভগবান। আপনাকে ছাড়া আমি আর কাউকে জানি না, চিনি না, বুঝি না। জগন্নাথ দেবকে বলছেন কিন্তু রাজা কুলশীগর, আমি আপনাকে ছাড়া আর কাউকে জানি না, চিনি না, যার জন্য যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এমন কাউকে আমি চিনি না আপনাকে ছাড়া। আত্মসমর্পণ কি বুঝতে পেরেছেন? আপনি ছাড়া আমাকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। হে প্রভু, কৃপা প্রভু, আপনি এই মহা অগ্নি থেকে আমাকে রক্ষা করুন। আগুন বুঝতে পেরেছেন? 3 ফুট 3 ইঞ্চি চওড়া, 3 ফুট 3 ইঞ্চি পুরু এবং 3 ফুট চওড়া তামার পাত্র। আগুন হয়ে গেছে, তারা তামার পাত্র নেই, সেখানে ঝাঁপ দিতে হবে, 108 বার প্রণাম করতে হবে। এবার যে আপনি আমাকে রক্ষা করুন এই অগ্নিকুণ্ড থেকে, এটা আমার চরম সিদ্ধান্ত যে আমি এই অগ্নিতে প্রবেশ করব, কিন্তু আমার মৃত্যু বা বেঁচে থাকা সম্পূর্ণরূপে নির্ভর করে হে জগন্নাথ আপনার শ্রীচরণের করুণার উপরে। যেভাবেই হোক আমি গুরুদেবের অপরাধ থেকে নিজেকে বিমুক্ত করবই, বিমুক্ত করবই। এইভাবে প্রার্থনা করার পর রাজা কুলশীকর ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন। প্রার্থনা করা শেষ, আত্মসমর্পণ করা শেষ। এখন সে আগুনের ন্যায় তামার পাত্রের উপরে উঠে 108 বার প্রণাম করবেন, কিন্তু তখন তিনি ভগবানের দিব্য নাম জপ করতে লাগলেন। মরার আগে নাম জপ করতে হয় না, তাই রাজা কুলশীকর নিজের ভগবানের নাম নিজে জপ করছেন। কি নাম জপ করছে শুনবেন? রাজা কুলশীকর ভগবানের কাছে কি নাম জপ করছে শুনবেন? শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীহরি, মুকুন্দ, মাধব, মুরারি, অচ্যুত, আনন্দ, গোবিন্দ, শ্যাম সুন্দর, সদানন্দ, ব্রজ সুন্দর, বংশীবার পানি, রাধা বল্লভ, প্রাণমণি, দয়ার সাগর, দশরথী, শ্রীধর, শিখর, শ্রীপতি, লক্ষ্মী নায়ক, চক্রপাণি, সীতা বল্লভ, রঘুমণি, ও বনমালী, ও কংসহারি, গোপী জীবন দৈত্য হারি, শ্রীবৎস লাঞ্ছন কেশব,
দীনমান বান্ধব বাসুদেব ভবমোচন ভগবান জগৎ জীবন জনার্দন। এই ছিল তার প্রার্থনা জপ। এইভাবে শ্রী হরি দিব্য নাম সমূহ গ্রহণে কর্ণে হরিনাম ধ্বনি তরঙ্গ শ্রবণ, অন্তরে শ্রী হরির রূপ ধ্যান করতে করতে চিত্ত মনকে সম্পূর্ণ একাগ্র করে ভগবানের চরণা কমলে সমর্পণ করে রাজা কুলশিখর সূর্যদেব চন্দ্রদেবকে প্রণাম করে প্রসন্ন চিত্তে তাম্রপাত্রের উপরে আরোহণ করলেন। ওটাকে তাম্রপাত্র আছে, ওটা আগুনে পরিণত হয়ে গেছে। যখন সবাই হাই হাই করতে লাগলেন, এ কি করছেন রাজা, কি করছেন রাজা, এটা কি করছেন? সমস্ত প্রজারা হাওমাও করতে লাগলেন, হাহার করতে লাগলেন, বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন, অনুধ্বনি দিতে লাগলেন, শঙ্করধ্বনি জয়ধ্বনি দিতে লাগলেন, রাজা জয় হোক, রাজা কুলশিখরের জয় হোক ধ্বনি দিতে লাগলেন। নির্ভয়ে যখন রাজা রাজা যখন পাত্রের উপরে উঠলেন, পাত্র এতই উত্তপ্ত ছিল যে এমনকি জলসিক্ত কাঠ জলে ভস্মীভূত হয়ে যাবে। এটা ভিজে কাঠ জলে, তাও যদি সে পাত্রে উপরে রাখা হয় সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যেত, এমন গরম ছিল সেই পাত্র। কিন্তু তবু রাজা ভয় পেলেন না, কিন্তু তবু তিনি নির্ভয়ে রাজা সেই তপ্ত তাম্রের পাত্রে পরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। রাজা দেহ পুড়তে শুরু করলো, পস 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 করে পুড়তে শুরু করলো। অবিলম্বে রাজার মস্তক, দুই হাত এবং কপাল অগ্নিদগ্ধ হয়ে ছাই হলো, কিন্তু তবু রাজা ভয় পেলেন না। খুব কঠিন কাজ। কিন্তু শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে পুনরায় তিনি সেই জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত তাম্রপাত্রের উপরে সাষ্টাঙ্গ প্রণাম পরিণাম নিবেদন করতে লাগলেন। সর্বকারণের পরম কারণ ভগবান শ্রী জগন্নাথ তার স্বর্ণগত মহান ভক্তের অবস্থা অবহিত হলেন। যখন তামার পাত্রের উপরে রাজা কুলশিখর পুড়তে থাকলেন, তখন সর্বজান্তা সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব তার স্বর্ণগত এই মহান ভক্ত কুলশিখরের অবস্থা অবহিত হলেন। তিনি রাজার প্রতি অত্যন্ত দয়ার্দ্র হলেন। মুহূর্তের মধ্যে সে অগ্নি ভগবত কৃপা বলে জলের মতো শীতল হয়ে গেল। আগুন জলের মতো শীতল হয়ে গেল ভগবানের কৃপায়। ভগবান কি না করতে পারেন। রাজা রাজা দগ্ধমান দেহ বিলম্বে স্নিগ্ধ শীতল হলো। যে রাজা দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল সেটা স্নিগ্ধ ও শীতল হয়ে গেল। ইতিমধ্যে সময়ত সকল জনগণ রাজাকে অগ্নিদগ্ধ হতে দেখে মহা দুঃখে বিলাপ করতে শুরু করলেন। তারা শিরে করাঘাত করতে লাগলেন কপালে, এইভাবে যে আমরা রাজার জন্য কিছুই করতে পারলাম না, আমাদের প্রজাবাসী রাজার জন্য কিছুই করতে পারলাম না। হে রাজা, আমাদের কতই না মন্দ ভাগ্য, এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমাদেরকে প্রতিপালন করবে। যখন প্রত্যেকে এইভাবে বিলাপ করছিলেন, তখন রাজা তাম্রপদের উপর উঠে দাঁড়ালেন। তাকে দ্বিতীয় সূর্যের ন্যায় প্রভাবশালী দেখাচ্ছিল। পুড়িয়ে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা না তামার পাত্রে এতক্ষণ, উনি উঠে দাঁড়ালেন আবার। তাকে কেমন দেখা যাচ্ছিল? মনে হচ্ছে আকাশে আর একটা সূর্য, অত্যন্ত সূর্যের ন্যায় প্রভাবশালী দেখাচ্ছিল। এবং প্রজারা অবাক হয়ে গেলেন রাজা কুলশিখরের উঠে দাঁড়ানো দেখে। তিনি স্নিগ্ধ মনে বারবার সেই পরম প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করতে লাগলেন। তাম্রপাত্রের সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলেন। শীতল দেহে সম্পূর্ণ নির্বিকারে অনায়াস ভঙ্গিতে তিনি যেন রাজহংস হংসরাজি স্নিগ্ধ শীতলে সরসী সাগরে সন্তরণ করে। তার চতুর্দিকে পরিবৃত্ত সকলকেই এটি দেখে
বিস্ময়ভীত হলেন। তিনি ওই অবস্থায় 108টা প্রণাম করছেন, তার কোনো বিকার নেই, তার কোনো অস্বস্তি নেই, কষ্ট নেই, ভয় নেই, নির্বিকারে যখন তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে চলেছিলেন, তখন এই সমস্ত দৃশ্য দেখে সকল প্রজারা, মন্ত্রী, আমলা সবাই যারা ছিল সবাই বিস্ময়ে হতবাক হলেন। রাজা এইভাবে তাম্রপাত্রের উপর 36 বার প্রণাম করলেন। 36 বার। 108 বার করার কথা কয়বার করেছেন লিখে রাখেন, টুকি রাখেন। আমি প্রশ্ন করবো, এখন আবার সবাইকে দেখি। 36 বার প্রণাম করার পরে ধরণী কম্পিত হতে শুরু করলো, দিক সকল শিহরিত হতে লাগলো। পরিস্থিতি গুরুতর অনুধাবন করে শ্রী জগন্নাথ দেব নীলগিরি ত্যাগ করে চলে এলেন। 108টা প্রণাম করে পৃথিবীতে প্রলয় হয়ে যেত। 36টা করার পরে পৃথিবী প্রকম্পিত হতে লাগলো। খুব মন দিয়ে শুনবেন। গুরুতর অবস্থা বিবেচনা করে শ্রী জগন্নাথ দেব নীলগিরি পরিত্যাগ করে চলে এলেন কোথায়? কুলশীকরের কাছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেছে জগন্নাথ যখন এলেন, তখন দেখলেন অত্যন্ত শোচনীয় অবস্থা সেখানে। এক অত্যন্ত আকর্ষক ভুবন মোহন ব্রাহ্মণ রূপ ধারণ করলেন। জগন্নাথ দেব তার ভক্তের রক্ষা করবার জন্য ভুবন মোহন একজন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন, যা সৃষ্টি করা এমনকি ব্রহ্মারও অসাধ্য এমন একটা রূপ তিনি ধারণ করলেন। ভগবান সেই তাম্রপাত্রের নিকট আবির্ভূত হলেন। জগন্নাথ দেব তাম্রপাত্রের যেখানে প্রণাম ধন্যবাদ প্রণাম করছিলেন, রাজা কুলসী সেখানে ভগবান স্বয়ং জগন্নাথ একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে উপনীত হলেন। এটি ছিল তার জগমোহন রূপ। তার এক হাত হস্তে তিনি কুলশীকরকে জ্বলন্ত তাম্রপাত্রের উপরে তুলে ধরলেন, এরম হাত দিয়ে উঁচু করে ধরে রাখলেন। ভগবান বললেন, হে রাজন, এখন সারা জগতে তোমার মহিমা ব্যাপ্ত হবে। পূর্বে বা পরে তোমার মতো সুকৃতিবান কেউ নেই। এখন তুমি সকল পাপ ও অপরাধ থেকে মুক্ত হয়েছো। এখন তুমি পরম গতি লাভ করবে। পরম গতি লাভ করো। ব্রাহ্মণ রূপে আবির্ভূত ভগবানের শ্রী মুখনিশ্চিত বাণী বা এই কথা শ্রবণ করে রাজা তার শ্রী পাদপদ্মে নিপতিত হলেন, তার চরণে ঢুলে পড়লেন। রাজা কুলশীকর কার? ব্রাহ্মণ রূপী ভগবান জগন্নাথ দেবের। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি আপনাকে চিনতে পারছি না। ভগবান উত্তর বললেন, আমার তাহলে আমার প্রকৃত রূপ তুমি দর্শন করো। দেখছেন জগন্নাথ তার প্রকৃত রূপ রাজা কুলশীকরকে দর্শন দিচ্ছেন। আমার প্রকৃত রূপ তুমি দর্শন করো। তখন ভগবান তার শঙ্খ চক্র কথা পদধারী স্নিগ্ধ ও অনিন্দ সুন্দর চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। কার কাছে? আবির্ভূত হয়ে তাকে উচ্চ করে ধরলেন, নিজের রূপ দর্শন করালেন। ভগবান রাজাকে তার কৃপা আশিস প্রদান করলেন, তাকে এইভাবে বড় অভয় দান করলেন, করে রাজপ্রাস থেকে অন্তর্হিত হলেন। ভগবানের মায়া শক্তি দ্বারা আবিষ্ট থাকায় উপস্থিত অন্য সকলে কেউ কিছুই দেখতে সক্ষম হলো না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল না রাজার এই মৃত্যু দর্শন করার জন্য। কিন্তু যখন ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে এলেন, তাকে রক্ষা করলেন আর তার এই দিব্য রূপ দর্শন করালেন, জগমোহন রূপ, এটা অন্য কেউ দেখতে সক্ষম হলেন না, শুধুমাত্র পুরস্কার ছাড়া। ভগবানের স্বস্বরূপের আবির্ভাব রাজাকে অভয় দান করে, কিন্তু তাদের রুচিগোচর হলো না। তারা ঠিক আছে যারা উপস্থিত ছিলেন রাজা কৃষ্ণকে রক্ষা করার জন্য। রাজা এইভাবে ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করার পর সৌভাগ্য লাভ করেছিলেন। প্রত্যেক গৃহে ফেরার সময় রাজার জনগণ প্রত্যেকে যে লক্ষ লক্ষ লোক হয়েছিল রাজাকে বাঁচানোর জন্য, সবাই রাজাকে দর্শন করার জন্য
সবাই রাজার গুণকীর্তন করতে লাগলেন। রাজার গুণকীর্তন করতে লাগলেন। রাজা দেহান্তে কোন স্থান লাভ করেছেন সেটা অজ্ঞাত। পাঠক বৃন্দ নিজেরাই বিচার করে সিদ্ধান্ত করতে পারেন। এই কলিযুগে এই ধরনের বিবরণকে অত্যন্ত অদ্ভুত বলে মনে হতে পারে এবং মানুষের পক্ষে এটি বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু শ্রী হরির ভক্তগণ এই কাহিনী শ্রবণ করে গভীর আনন্দে লাভ করেন। অজ্ঞ মূর্খরা নিশ্চিতভাবে এটিকে এক মিথ্যা কল্প কাহিনী বলে মনে করবে, কিন্তু কিন্তু এই বর্ণনা পরমেশ্বর ভগবানের পাদ স্বরূপ হয়ে তার সুদৃঢ় ভক্তগণের ভক্তি ও প্রীতি বর্ধিত করবে। জয় রাজা কুলশিকর কি জয়, ভগবান জগন্নাথ দেব কি জয়, কুলশিকরের গুরু অপরাধ মুক্তি কি, হৃদয় গৌ সীতানাথ পৃথিবীমানন্দে হরি হরি বলে। আমাদের গুরু অপরাধ করে মুক্ত হবে? আমরা তো ঠাট বাট দিয়ে আসি আর শুধু ধুলো ঝাড়তে থাকি। মাথায় রাখবেন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? সুন্দর করে বলতে কেউ কুলশিকরের মহিমা গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? অনেক শিক্ষা পাই। সবাই বলেন একটা করে, আর বাকিরা সবাই লিখবেন। এরাই প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের যতই বিপদ আসুক, ভগবানের উপর থেকে আস্থা হারানো যাবে না, এটাই হচ্ছে মেন। যত বড়ই বিপদ আছে সবসময় ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কিছু বলছেন না? দিকে মাঝে কিছুই শুনি না। শোনা যায়নি প্রভু? বলছি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে তো? প্রভু তো শুনতে পাচ্ছেন। প্রভু শুনতে পাচ্ছে না, প্রভুর ফোনে কি হয়েছে? শুনতে পাচ্ছি, ওই যে ওখানে লক করে রেখেছে, বুঝছি না। হরে কৃষ্ণ প্রভু, গুরুকে আগে যেটা দেখতাম না, গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবকে প্রণাম করলে যে সেই আশীর্বাদটা এতটাই আমাদের জন্য মঙ্গলজনক, যে ওনার যে চরণে প্রণাম করলে যে ধুলিটা আমাদের কপালে থাকে, আমাদের মাথায় থাকে, সেটা যে এতটা গুরুত্বপূর্ণ, এতটা কি ভাষায় বলবো, যে মানে এটা যেটা আজকে জানলাম যে আসলে সামান্য একটা মাছি পড়ার কারণে তার যে ধুলিটা অপসারণ হলো, তার জন্য যে তিনি যে গ্রহের শিকার হলেন, সেটা মানে আজকে আমি অন্তত যে শিক্ষাটা পেলাম সেটা আমার হৃদয়কে মানে হৃদয়ে ধারণ করলাম। এবং গুরুদেবের আশীর্বাদ থেকে উনি যে মুক্তির জন্য যে এত কিছু করলেন, যেটা আমরা মানব জীবনে এত কিছু মানুষ করতে পারবো না। কারণ উনি, আপনি যে মানে বর্ণনাটা দিলেন যে পরাক্রমশালী, প্রতাপশালী, সূর্যের মতো মানে তেজস্বী, সমুদ্রের মতো উদার, বৃহস্পতির মতো ইয়ে কি বলে ধরিত্রীর মতো সহিষ্ণু, আমরা তার কোনোটাই না। প্রেমের দেবতার মতো সেই কন্দর্পর মতো সুদর্শন, মানে এর তো কোনোটাই না। তারপরেও মানে আমরা একটা হ্যাঁ হ্যাঁ, ধনকুবেরের মতো ধনশালী। এখানে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে যে এইটুকু অপরাধের জন্য যে বিধান যা আমরা কল্পনাই করতে পারি, কল্পনাই করতে পারি না। এটা মানে একটা বিশাল শিক্ষণীয় বিষয় যে 3 ফুট চওড়া 3 ইঞ্চি পুরু, মানে এর উপরে জ্বলন্ত কয়লার আগুন। এমনি তো নর্মাল একটা আটা খুন্তি গরম করলে তাই মানে জল জল করে, সামান্য রান্না করতে গেলে একটু হাত ছাকা দিলে সারাদিন ধরে যন্ত্রণা করে, সেখানে উনি মানে কখনো ভয় পেলেন না। তো আমার
আমাদের মানব জীবনে এর যদি এক অংশ আমরা কাজে লাগাই তাহলেও আমাদের জীবন ধন্য। এই শিক্ষা থেকে আমি এইটুকু পেলাম। সঞ্চিতা মাতাজি অন্য একটা সাইটে বলেন যেখান থেকে আরো কি শিক্ষা পেতে পারি আমরা। সঞ্চিতা মাতাজি, সঞ্চিতা সরকার মাতাজি, এই পড়াশোনা আমরা আর কি শিক্ষা পাই? যে গুরুদেবের জন্য আমরা তো জানতাম না যে গুরুদেবের জন্য, এটা শিখলাম যে গুরুদেবের জন্য সবকিছু করা যায়, একবারে সবকিছু ত্যাগ করা যায়। যে রাজা গুরুদেবের জন্য এত কিছু করলেন, যে মৃত্যু পর্যন্ত মৃত্যুকে জয় করা যায়, যে রাজা মৃত্যুকে উপেক্ষা করছে গুরুদেবের জন্য। তাই আর গুরুদেব বাড়ি আসলে যে পদবী হই না কেন উঠে দাঁড়াতে হবে, আসন ছেড়ে দাঁড়াতে হবে, গুরুদেবকে দণ্ডবাদ প্রণাম করতে হবে, গুরুদেবের চরণ ধৌত করতে হবে, গুরুদেবকে পূজা করতে হবে, গুরুদেবকে উপযুক্ত সিংহাসনে বসিয়ে তার সেবা করতে হবে। এবং গুরুদেব অনুমতি না দিলে বসা যাবে না। এইটুকু এই শিক্ষাও নিতে হবে এখান থেকে। আমরা তো ঢস করে বসে পড়ি গুরুদেবের সামনে চেয়ার পেতে। হ্যাঁ গুরুদেব কেমন আছে, গুরুমা কেমন আছে, আমার গুরু ভাইরা কেমন আছে, নাতিরা কেমন আছে, আপনার ওদের সাথে করে নিয়ে আসেন কেন, এরকম নয়। এরকম গুরুদেব না যে গুরুদেবের নাতিপুতি থাকবে, বউ বাচ্চা থাকবে, ছেলে মেয়ে থাকবে, এরকম গুরুদেব না। এই শিক্ষা আমরা নিতে পারি যে গুরুদেব অনুমতি না করা পর্যন্ত গুরুদেবের সামনে গিয়ে আমরা বসতে পারি না। অনেক শিক্ষণীয় বিষয় আছে। তিনি কিভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন বিপদের সময়, সংকটের সময়। আর ছিল নির্ভীক, তার কোনো ভয় ছিল না, তার বিশ্বাস ছিল জগন্নাথ যা করবে আমার ভালোর জন্য করবে। এই যে বিশ্বাস, এটা আমাদের মধ্যে খুব অভাব। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো অভিজ্ঞতা হলো এই কুলশিখরের মহিমা শ্রবণ করে আমরা আর কি শিক্ষা পেতে পারি? আর কেউ বলবেন না? আমি আর একটা বলি তাহলে। যে কোনো পরিস্থিতিতে গুরু এবং গৌরাঙ্গ বা জগন্নাথের চরণে স্মরণ রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে তার উপরে ভরসা রাখতে হবে। এক, আর দ্বিতীয় নিজে নিজে কোনো মন গড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো বিপদে পড়লে রাজা কুলশিখর যেমন তার আসরের সভায় যে রাজ পণ্ডিত বৈদ্য বা শাস্ত্রজ্ঞগণ ছিল তাদের কাছে পরামর্শ চেয়েছিলেন, আমাদেরও সিনিয়র গুরু ভ্রাতা গুরুদেবদের কাছে আমাদেরও পরামর্শ চাওয়ার সুযোগ আছে। হয়তো ভাবতে পারেন গুরুদেব মায়াপুর তাকে কি করে পাবো? আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার মনের কথা, সমস্যার কথা, বিপদের কথা, ভালো কথা, খারাপ কথা সব গুরুদেবের কাছে পাঠিয়ে দেব। আমার সেরকম একটা সেবা মায়াপুর জেপিএস অফিস থেকে দেওয়া হয়েছে। এলসিসি আমার টাইটেল, ওখানে এলসিসি লোকাল সার্ভিস কোঅর্ডিনেটর। লোকাল সার্ভিস কোঅর্ডিনেটর। প্রত্যন্ত অঞ্চলে গুরুদেবের সঙ্গে শিষ্যদের যোগাযোগ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমার সঙ্গে আমি এই যোগাযোগটা করাই দিতে পারবো। আমি যখনই একটা মেসেজ পাঠাবো আপনার হয়ে, সেন্ড করবো জেপিএস অফিসের সঙ্গে সঙ্গে সেটা গুরুদেবের কাছে পৌঁছে যাবে। এবং অনুরূপ গুরুদেব আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন তাহলে গুরুদেব আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার আশীর্বাদ পাত্র তার বার্তা পাঠাবেন। আপনার জন্মদিনে হতে পারে, আপনার দীক্ষা দিনে হতে পারে, বিশেষ দিনে হতে পারে। যাই হোক, আজকে আমরা নিয়ম রক্ষার্থে একটা শ্লোক, দুটো শ্লোক পড়ে শেষ করে দেব। কোনটা কোনটা হবে তাড়াতাড়ি পড়েন একজন।